الله تعالى وبركاته وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى آله سيدنا. سوي محبة اللهم صل سيدنا محمد وعلى آله سيدنا. তাহলে আমার সাথে করে পাইতে চাই আপনার দিদার পাইলে নবী কোনো কালে চিন্তা নাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا جل لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله
মারহাবা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওরে তুমি ছিলে আসরি, আর গিয়েছেন খোদার হাবিব, তুমি ছিলে আসরি, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীজি পদমে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীজি পদমে রে, আমার নবীর কারণে সবাই আমার নবীর কারণে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি মাযার, যুবক ভাইরা, মাসুম বাচ্চার সহ এখন আল্লাহ পাকের মহান পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং অনুভূতি উচ্চারণ করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতি দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের অন্যতম শ্রেষ্ঠ মাস, যে মাসটি হচ্ছে নবম মাস, যে মাসটির নাম হচ্ছে মাহে রমজান মাস, আমরা যে জুমার নামাজ পড়তে আসলাম, এই জুমার নামাজটা হচ্ছে দ্বিতীয় জুমার নামাজ। যদি বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধনীদের মধ্য থেকে, ধনীদের মধ্যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ বঞ্চিত যারা, হকদার যারা, তাদের উপরে যে আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, ওই আল্লাহ পাকের দরবারে হৃদয়ের নিগ্রাম সবটুকু আমি অনুভূতি উচ্চারণ করি সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে শিখের মতো গর্জন করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নাজরানা ওই নবীর নুরানি কদমে, যিনি বিশ্ব সভার সভাপতি, বলেন না সুবহানাল্লাহ। যেই নূরের নবী, মায়ার নবী, তার নুরানি জামান মুবারকের বলে উম্মতেরা, আল্লাহ তাআলা এই জমিনে সকল মানুষদের মধ্য থেকে নির্দিষ্ট নির্বাচিত কিছু বান্দাদেরকে আল্লাহ সম্পদ দিয়ে থাকে। সম্পদ এমন একটা বিষয়, আল্লাহ জমিনে যে কয়েকটা বিষয় নিয়ে জিনিস দ্বারা বান্দাদেরকে পরীক্ষা করে, এর মধ্যে অন্যতম হচ্ছে ধন এবং সম্পদ। সকলে চিল্লায়ে বলে আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেছেন, এই ধন সম্পদ দুনিয়ার জমিনে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যত পরীক্ষা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে এই সাবজেক্ট। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছে, তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং তার সাথে সাথে আল্লাহ পাক এবং আমি নবীজির দেখানো মতো সেই সম্পদ তোমরা বঞ্চিত যারা
দুস্থ যারা তাদের মাঝে তোমরা বন্টন করো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাই আসলে আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করি দুরূদ ও সালাম এর নাযরানা পেশ করি, সকলে করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো উপস্থিতি। যাকাত এমন একটা বিষয় মহাবর্তমান কোরআনে যেমনি ভাবে 82 জায়গায় নামাজের কথা এসেছে, কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা এসেছে। তার মধ্যে যাকাত এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, এত গুরুত্ব আল্লাহ তাআলা এটার প্রতি দিয়েছে। একই সাথে নামাজের আয়াতগুলোর সাথে আল্লাহ তাআলা একবার দুইবার নয় 28 বার যাকাতের কথা আলোচনা করেছে। কতবার? 28 বার যাকাতের কথা আলোচনা করেছেন। আজকে আমাদের সমাজে আমাদের নামাজ পড়তে ভালো লাগে, কারণ টাকা লাগে না। কথা ঠিক কি না? রোজা রাখতে আমাদের ভালো লাগে, অন্যান্য ইবাদত ভালো লাগে, কিন্তু যখন হজ এবং যাকাতের বিষয়টা আসে তখন আমাদের অনেকের কি লাগে না? ভালো লাগে না, কারণ এটার মধ্যে তো খরচের একটা বিষয় আছে। কথা বলে ঠিক কি না? তো এই যাকাতটা কেন এবং এটার উপকারিতা কি, সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল তাদের উপরে যাকাত ফরজ করেছেন এবং যাকাতটা কোন কোন খাতে আমরা ব্যয় করব আজকে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। যাকাত হচ্ছে ইসলামের পঞ্চ বেনার 5 নাম্বার বেনা। কয় নাম্বার? কথা কয় না, সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বার। যাকাত এটা হচ্ছে ফরজে আইন, শুধু ফরজ নয়, এটা কি ফরজে আইন? এটা প্রত্যেকের জন্য নয়। যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে যাকাত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন যাকাতের বিষয়ে আলোচনা করার শুরুতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের অন্যতম সূরা, দ্বিতীয় সূরা সূরা বাকারা 43তম আয়াতে 6 পৃষ্ঠার মধ্যে একবার রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন, আর তোমরা ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার সাথে সাথে নামাজ প্রতিষ্ঠা করার জন্য ঘোষণাকার আল্লাহ। কথা বলেন না, ঘোষণাকার নামাজ প্রতিষ্ঠাতা এমন যে একজন মানুষ যখন নামাজের জন্য যখন ডাক এসে যাবে, হুকুম করে যাবে, সে ব্যবসা করে কাস্টমারের সাথে ব্যস্ত আছে, ওই কাস্টমারকে মাইনাস করবে, দোকান জাঁকজমকপূর্ণ মাইনাস করবে, চাকরি করে সময়কে মাইনাস করে দুনিয়ার মতো থাকবে, কিন্তু ওই বান্দা দুনিয়া থেকে সরে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই নামাজ প্রতিষ্ঠা। আজকে আমাদের জন্য নামাজ প্রতিষ্ঠা এমন যখন মনে চায় তখন পড়ি, কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক আমরা কিন্তু পরিপূর্ণ নামাজ পড়ি না। এজন্য আমার নবীর নবী মায়ের নবীকে বলেন, উম্মতেরা আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশে যারা সরকারি দায়িত্বে মসনদে বসে আছে তাদের মাধ্যমে যেন এই জমিনে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। এবার সে তারপর রব্বুল আলামিন বললেন ওয়া আতুস যাকাত, এবং যাকাত প্রদান করো। কি করো? যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা ধনীদের কাছ থেকে দুস্থ যারা তাদের মাঝে যাকাত বিতরণের জন্য আদেশ দিয়েছেন। এবার আমার আল্লাহ বললেন, বান্দারে ওয়ারতাউ মা'আর রাকিঈন, তোমাদের মধ্যে যারা রুকুকারী তাদেরকে তোমরা অনুসরণ করো এবং ওই রুকুকারীদের সাথে ওই নামাজীদের সাথে অনুসরণের মাধ্যমে তোমরা নামাজ আদায় করে নাও। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। এই জায়গায় আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন।
আবার যাকাত আদায়ের কথা বলেছে, কিন্তু হুজুর ধনীরাই দিবে, ধনীদের কাছ থেকে গরিবেরা যাকাত দিবে, এটা কোথায় বলা হয়েছে? এটা হচ্ছে 10 পারায় সূরা তাওবা 103 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবী, দয়া নবী, আপনি বলুন, ধনীদের সম্পদ থেকে সদকা যাকাত গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ধনী যারা, যাদের উপরে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, যে সম্পদের মাধ্যমে যাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছি, ওই ধনীদের কাছ থেকে সম্পদগুলো যারা গরিব দুস্থ তাদের কাছে আপনি দিয়ে দিন। বলেন না সুবহানাল্লাহ। ধনীদের কাছ থেকে গ্রহণ করুন। কেন গ্রহণ করবেন? গরিবদেরকে দেওয়ার জন্য। আর ধনীদের কাছ থেকে গ্রহণ করলে কি হবে? এই যে আমরা যাকাত নিয়ে কথা বললাম, যাকাত অর্থটাই তো আমরা অনেকে জানি না, বুঝি না। আমরা মনে করি আমার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা থেকে যদি 2.5% 40 ভাগের 1 ভাগ যদি আমি যাকাত দিই 2.5 টাকা, তাহলে তো 2.5 টাকা আমার সম্পদ থেকে কমে গেল। আল্লাহ বলে, বান্দারে না, যাকাত দিলে সম্পদ কমে না, কেন না? যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা, যাকাত অর্থ হচ্ছে নিরাপত্তা, যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদকে পবিত্র করে দেয় কে? সবাই তো আমার দিকে তাকান। দেয় কে? আল্লাহ। যাকাত দিলে সম্পদের নিরাপত্তা বাড়িয়ে দেয় কে? যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে দেয় একজন, তিনি কে? বলেন না আল্লাহু আকবার। এজন্যই নূরের নবী মায়ার নবীজি বলতেছেন, উম্মতেরা, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আমি যেন ধনীদের কাছ থেকে তাদের সম্পদ গ্রহণ করে তাদের সম্পদগুলো পবিত্রতা অর্জন করতে সুযোগ করে দেই, সহজ করে দেই, এবং ওই সম্পদগুলো গরিবদের মাঝে যেন আমি নবীর মাধ্যমে বিতরণ করে দেই। শুধু তাই নয়, এর দ্বারা কি হবে? ধনীরা পবিত্র হবে, আর যারা গরিব রয়েছে তারাও সম্পদের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে কারা? গরিব যারা, তারা যদি বলে, ভাই আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনার কাছে তো আমার হক আছে, আপনি দেন, সাফার দাঁত খোয়াই যায়, কথা ঠিক কিনা? কিন্তু ধনীদের কাছ থেকে সম্পদগুলো গ্রহণ করবে তারাই যারা ক্ষমতাশীল, দায়িত্বশীল আছে, কথা বলে ঠিক কিনা? তাদের মাধ্যমে দেশের সব আইন পাস হয়, সব কিছু হয়। ক্ষমতায় যাওয়ার আগে আমরা বারবার বলি, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করব, মদিনার সনদে আমরা দেশ পরিচালনা করব। আমরা ক্ষমতায় গেলে শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করব, কিন্তু ক্ষমতায় আসলে কোরআন